বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। আর আপনার যদি সমালোচনা করে এই কারণে সমালোচনা করছে না যে এটা হচ্ছে আপনার একটা রিফ্লেকশন হওয়ার জন্য সমালোচনা হচ্ছে, সিম্পল। এখানে তো ধরেন এখন এটাকে যদি আপনি অর্গানাইজ করেন, আমরা বারবারই ডিসপ্লে, আমাদের প্রচুর কনভারসেশন হবে, আমরা দ্বিমত প্রকাশ করব, একসাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করব, এরপর আবার আপনার চেম্বারে গিয়ে আমরা খাবো। তাই আপনি আমাদের চিকিৎসা করবেন না কোনটা? আপনি কি ভিজিট, আমাদের ভিজিট দিবেন আপনি? বলার পর আমাকে সুযোগ দেন। হ্যাঁ বলেন, আপনি ফোন নিয়ে। এখন যেটা হইছে সেটা হচ্ছে যে আমরা একজনের কথা একটু শুনতে পছন্দ করি, এই পর্যায়ে যেন আমরা না আসি। ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক ক্রিয়াশীল দলগুলো ছিল, আমরা যেভাবে মাঠে ছিলাম, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। মিনিমাম জায়গা, একদম বেসিক জায়গা আমাদেরকে একমত থাকতে হবে। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। একমত না থেকে যদি আমরা আমাদের এই মাইনর ইস্যুগুলো, আপনি আমার পার্টি নিয়ে সমালোচনা করবেন সারাদিন, আমরা ফাইন্যান্স কোথায় পাই, এটা কোথায় পাই, সেটা কোথায় পাই, টাকা কোথায় পাই, দামি শার্ট কোন জায়গা থেকে পরি, জুতা কোন জায়গা থেকে পরি, এগুলো আমাদেরকে নিয়ে কম সমালোচনা হয়? জুতা কোন জায়গায় পরি এটা আমাদের অ্যাকাউন্টেবিলিটি দিতে দিতে আমাদের বলেন, বাংলাদেশে যদি সবচেয়ে বেশি গালি খাই থাকে সেটা আমি আস্তাগফিরুল্লাহ বলছি। আপনি আমার কমেন্ট সেকশনে যান, সারাদিন ধুমায় গালাগালি করতে পারি। আমি কোনোদিন বন্ধ করছি আজকে পর্যন্ত? না ভাই, আমি এক মিনিটের জন্য আমি আমার কমেন্ট সেকশন অফ করিনি, না ভাই করি নাই। আপনি আপনার গালিটা প্রকাশ করেন। এই সহনশীলতা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা যখন বলবো আমরা মত প্রকাশের স্বাধীনতা দিব, আমরা মধ্যে আসলে আমরা এটা দিব, আমরা বুঝে যাই যে আপনারা কোন মত প্রকাশের স্বাধীনতা দিবেন, এটা কিন্তু আমার বুঝে হয়ে যায়। তো টলারেন্সটা আমরা এখন দেখাইতেছি যে আসলে আমাদের সময় আমরা বলতে পারবো কারো বিরুদ্ধে একটা মামলা দিছি, যে আমাকে গালাগালি করছে কি একটা মামলা দিছে, কারো বাড়ি গিয়ে কি হয়েছে হয় নাই। কিন্তু আমার সহকর্মী সাইন্টিস্ট সালাম হচ্ছে মানহানির মামলা খাইছে, নাসিরউদ্দিন পাটোয়ারি মানহানির মামলা খাইছে। আপনি যতক্ষণ পর্যন্ত আমি মুখ দিয়ে কথা বলবো, আপনার কোনো রাইট নেই আপনি আমাকে আইসা হচ্ছে কথা দিবেন। আপনিও মুখ দিয়ে আমাকে বলবেন, আমিও মুখ দিয়ে আপনার সাথে কথা বলবো। ইংল্যান্ডে কি হয়েছে? ইংল্যান্ডে কোনো কিছু লেখা বলা কোনো কিছু সেন্সর ছিল না, শুধুমাত্র দুইটা জিনিস ছাড়া, একটা হচ্ছে ব্লাসফেমাস আর একটা ছিল লাইবেলাস। যদি ধর্মীয় উস্কানির জন্য আপনি কোনো কথা বলতেন, ওইটা নিষিদ্ধ ছিল। এটা দরকার নাই, সমাজে অস্থিরতা তৈরি হবে। আদারওয়াইজ আপনি যাকে নিয়ে ইচ্ছা তাকে নিয়ে কথা বলবেন, কোনো সমস্যা নেই। এখন আমাদের সচেতন মনে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এগুলো বলতাম না কথা, আমরা যেন আমার কাউকে কার্ড বানাই না ফেলি, কাউকে যেন সমালোচনা ঊর্ধ্বে না রাখি। সবাই সমালোচনা যুক্ত, সবাইকে প্রশ্ন করতে হবে। আমাকে প্রশ্ন করেন না আপনারা যে টাকা কোথায় পাই, প্রশ্ন সবাই করে, আমরা এক্সপ্লেনেশন দিতে হয়। আপনাকে আপনার দলের প্রধানকে ওইটা জিজ্ঞেস করার আপনার হিম্মত থাকতে হবে যে টাকা কোন জায়গা থেকে আসে। এখন আপনি আমার সময় হচ্ছে মানে খুশি, কিন্তু আপনার দলের নেতাকে প্রশ্ন করলে আপনি গিলা হয়ে যাবেন, এটা তো হইতে পারে না। দুইটাই এখন আপনার দলের নেতাকে প্রশ্ন করছে এই কারণে না যে আপনার কোনো অ্যান্টাগনাইজ কোনো অ্যাটিটিউড থাকে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা চাই না আমাদের মধ্যে হৃদ্যতা থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে। আমরা ঝগড়া করবো, আমার পরামর্শের জন্য আপনাদের